ইউএসএ পৃথিবীর সবচেয়ে আধুনিক দেশগুলোর একটি। কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ প্রযুক্তি, স্বয়ংচালিত গাড়ি আর ডিজিটাল জীবনের এই যুগে দাঁড়িয়েও এমন এক সম্প্রদায় আছে যারা যেন সময়কে থামিয়ে রেখেছে। 2026 সালেও এমন মানুষ আছে যারা মোবাইল ফোন ব্যবহার করে না, ইন্টারনেট ব্যবহার করে না, টেলিভিশন দেখে না, অনেক ক্ষেত্রে ঘরে বিদ্যুৎ পর্যন্ত নেই। তারা ঘোড়ার গাড়িতে চলাফেরা করে, নিজের হাতে চাষাবাদ করে আর শত শত বছর পুরনো জীবনধারা আঁকড়ে ধরে বেঁচে আছে। কিন্তু কেন? কারা এই মানুষগুলো? কোত্থেকে এসেছে তারা? কেন তারা আধুনিক পৃথিবী থেকে নিজেদের আলাদা করে রেখেছে? আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি এমন এক বিস্ময়কর জগতে, যেখানে সরলতাই সম্পদ আর বিশ্বাসী জীবন। এরা হলো আমিষ। আমার আজকের এই ব্লগে আমিষ সম্প্রদায়ের জন্ম, ইতিহাস, সংস্কৃতি, বিশ্বাস, জীবনযাপন এবং সেই অজানা গল্প যা অধিকাংশ মানুষেরাই শোনেনি। তাহলে চলুন শুরু করা যাক আমিষদের অবিশ্বাস্য গল্প। আমিও সুদীপ একমাত্র টাইমলি উঠছি, আর বাদ বাকি এই যে হাসান, এই যে মেন হচ্ছে এই যে যার জন্য লেট হয়েছে, সরি 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 যার জন্য লেট হয়েছে, লুকাই লাভ হবে না শুভ, তোমার জন্য আজকে লেট। বের হওয়ার কথা 6টায়, এখন বাজে 7টা। আরেকজন উপর থেকে নামতেছে। আর পাভেল কই? পাভেল এই যে আরেকজন, কফি ছাড়া তার সকাল হয় না, কফি বানানোর জন্য লেট। সেই 5টার দিক থেকে সবচাইতে আগে যে যে ব্যক্তি উঠছে তাকে আমি দেখাই। এটা কথার কাজ ঠিক নাই, এটা কাজের কথা ঠিক নাই, এটা সত্যি কথা, আমি এগ্রি করি আপনার সাথে। যে 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 বলছে হে নিজেই উঠছে 6টা বাজে, কে যেন কার কথা বলতেছেন? যে ব্লক করতেছে। এটা কোনো কথা হলো? আমি ব্লগ বন্ধ করে দিচ্ছি। ভাই একটা মজার কথা শুনবেন? বলো। আমাকে বলে রূপাই বলে বলে কয়টা যাবেন? বলে 7:30টায়। আর নাসির ভাই বলল কয়টা যাবেন? বলে 6:30টায়। কালকে হাসান ভাইয়ের সাথে দেখা, আমি বলি কয়টা যাবেন? বলে 6টায়। এই তো আমি আর হাসান তো কালকে একসাথে কথা বলে ঠিক করেছি আমরা 6টায় বের হচ্ছি। না এগুলা কইরা আমাদের ঘুমের 12টা বাজাইতে, কিন্তু আমাদের সময় ছিল কয়টা? 6টায়। আমি ঘুমাইছি রাতে 1:30টার সময়। তো আমরা সব টাইমলি আসছি, কিন্তু হ্যাঁ, কে ব্লগে দেখানো হয়েছে যে কার জন্য লেট হয়েছে। সেটা আমরা যখন ব্লগ দেখতে পারবো তখন বুঝবো আর কি, যে কার জন্য বেসিক্যালি লেট হয়েছে। আজ আমরা রওনা হয়েছি মিজোরির আমিষ সম্প্রদায়ের উদ্দেশ্যে। আমার সঙ্গে রয়েছে কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু আর ছোট ভাইয়েরা। সত্যি বলতে আমরা সবাই ছিলাম ভীষণ এক্সাইটেড, কারণ আমরা যাচ্ছিলাম এমন এক পৃথিবী দেখতে যেখানে সময় যেন একটু ধীরে চলে। আমাদের উদ্দেশ্য ছিল খুবই সহজ কিন্তু অসাধারণ। আমরা কাছ থেকে দেখতে চেয়েছিলাম আমিষদের জীবনযাপন, তাদের সংস্কৃতি, তাদের দৈনন্দিন সংগ্রাম আর সরল জীবনের গল্প। সেই সঙ্গে তাদের খামার থেকে তাজা খাসি, দেশি মুরগি এবং তাদের নিজস্ব হাতে তৈরি কিছু ঐতিহ্যবাহী পণ্য কেনারও পরিকল্পনা ছিল। শহরের কোলাহল আর প্রযুক্তি নির্ভর জীবন থেকে বের হয়ে আমরা যাচ্ছিলাম এক ভিন্ন জগতে, যেখানে মানুষের ব্যস্ততা আছে কিন্তু তাড়াহুড়ো নেই, যেখানে আধুনিকতার ঝলকানি নেই কিন্তু আছে শান্তি আর আত্মতৃপ্তি। আর এই অজানা জগতের গল্প জানতে শুরু হলো আমাদের আজকের যাত্রা। আমাদের পৌঁছতে লাগবে বেশ কিছুক্ষণ। চলুন এর মাঝে আমরা আমিষ সম্পর্কে কিছু তথ্য জেনে আসি। আমিষ কোনো জাতি নয়, আমিষ হলো একটি খ্রিস্টান ধর্মীয় সম্প্রদায়। আমিষ সম্প্রদায়ের নাম এসেছে একজন ধর্মীয় নেতা জ্যাকব অ্যামানের নাম থেকে।
1693 সালে তিনি মনে করেন যে খ্রিস্টানদের আরও কঠোর ও সরল জীবনযাপন করা উচিত। তার অনুসারীরা আলাদা একটি সম্প্রদায় গঠন করে। পরবর্তীতে তাদের নাম হয় আমিশ। তারা মূলত সুইজারল্যান্ড, জার্মানি এবং ফ্রান্সের আলসেস অঞ্চল থেকে এসেছিল। ইউরোপে আমিশরা ধর্মীয় নিপীড়নের শিকার হয়। অনেক সরকার তাদের বিশ্বাসকে স্বীকৃতি দিত না। তাদের জোর করে সেনাবাহিনীতে যোগ দিতে বলা হতো। কিন্তু আমিশরা শান্তিবাদী। তারা যুদ্ধ ও সহিংসতার বিরুদ্ধে। তাই 1700 সালের শুরুতে তারা নতুন জীবনের সন্ধানে উত্তর আমেরিকায় চলে আসে। বিশেষ করে পেনসিলভেনিয়ায় তাদের প্রথম বড় বসতি গড়ে ওঠে। I'm buzzing, let's drink up. Your death look like big fun. Come on, let's get it on. Like that Marvin Gaye song. I'm stunning, you love it. Come on, give me something. I know that you want it. Come on, give me something. আমরা এখন একটা শর্ট ব্রেকে, এই যে আমাদের সব টিম, হাই গাইস, আমরা এখন শর্ট ব্রেক। আমাদের সব টিম মেম্বার পাভেল, ফাইম, আসিফ, সুদীপ, শুভ, সাউরাব, হাসান, সৌরভ টাইগার। সৌরভের আজকে প্রথম টেস্ট ম্যাচ, আমরা ক্যাপ জিতছি ধরে। অভিষেক হলো। আমি আমিষের এটা কি প্রথম ট্রিপ সুদীপ? হ্যাঁ, আসিফের, পাভেল না আমার সেকেন্ড ট্রিপ, শুভর প্রথম ট্রিপ রাইট, ফাইমের তো আমরা একসাথে গেছিলাম এর আগে, আমি আর সৌরভ। ওদিকে হাসানের প্রথম ট্রিপ। ঠিক আছে, আমাদের ব্রেক শেষ, আমাদের অলমোস্ট ব্রেক শেষ। আমরা এখন আবার রওনা দেব। এখান থেকে আর আধা ঘন্টা সময় আছে। আধা ঘন্টার ভিতরেই আমরা আমিষে পৌঁছে যাব। This could be the summer of our lives now, honey. Give it to me like you know you should now, baby. This could be the summer of our lives, the summer of our lives. Give it to me, baby, all night. We can keep on dancing all night. Give it to me, baby, all night. Give it to me, baby, all night. We can keep on dancing all night. Give it to me, baby, all night. Love me right. ন্যাচারাল ওয়েতে গরু এখানে লালন পালন করে এরা। পাশেই ছোট্ট একটা লেক টাইপের। এখান থেকে গরু নিয়ে যায় না সৌরভ? আহ! আসিফ, ডিয়ার ভিউয়ার্স, কেমন লাগতেছে? ন্যাচারাল সবকিছু ন্যাচারাল এখানে। এখানে হচ্ছে আমার প্রথমবারের মতো। আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরোয়া উপায়ে অর্গানিক গরু, ছাগল, কিছুক্ষণ পর দেখতে পাবেন চিকেন। আমাদের সাথেই থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। সৌরভ, যে মুরগি কখন ডাকে জানেন? হ্যাঁ, তো ডিম পারছে নাকি? তার মানে মুরগি যখন কক 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 করবে, তার মানে মুরগি ডিম পারছে। হুম? আগে দেখতাম টাকা মাটিতে পড়ে থাকতেন, হ্যাঁ। ডিম মাটিতে পড়ে থাকতেন। তাহলে উনি কি বললো? ডিম, এই যে আরেকটা ডিম। তাহলে ডিম উনারা কত করে বললো? কত করে ডজন? 3 টাকা ডজন। $3, হ্যাঁ? ফ্রেশ, ওয়াও। জাস্ট নাও, মাত্র করছি। আমিষদের জীবনের কেন্দ্রবিন্দু হল ঈশ্বর, পরিবার এবং সম্প্রদায়। তারা বিশ্বাস করে বিনয়, পরিশ্রম এবং সরল জীবন মানুষকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়।
তারা ব্যক্তিগত সাফল্যের চেয়ে সামাজিক ঐক্যকে বেশি গুরুত্ব দেয়। এর চেয়ে আমরা তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করেন আমিষরা প্রযুক্তির শত্রু। বাস্তবে বিষয়টি তা নয়। তারা প্রতিটি প্রযুক্তি গ্রহণ করার আগে একটি প্রশ্ন করে, এটা কি আমাদের পরিবার ও সম্প্রদায়কে শক্তিশালী করবে নাকি দুর্বল করবে? যদি কোনো প্রযুক্তি পরিবারকে ভেঙে দেয় বা অহংকার বাড়ায়, তারা সেটি কখনোই গ্রহণ করে না। এজন্য অনেক আমিষ পরিবারের বিদ্যুৎ, টেলিভিশন বা ইন্টারনেট কোনো কিছুই নেই। আমিষ পরিবার সাধারণত বড় হয়। অনেক পরিবারে 5 থেকে 10 জন সন্তানও থাকে। শিশুদের ছোটবেলা থেকে দায়িত্ব শেখানো হয়। তারা পরিবার, সম্মান এবং পরিশ্রমের মূল্যবোধ নিয়ে বড় হয়। শুভ কি নিলা? এক্স এক্স ডজন $3 $3। পাবেল কয় ডজন ডিম নিলেন? আমি 10 ভাই 10। ওরে বাপ রে বাপ, বডি বিল্ডার তো। সৌরভ আপনি নেন নাই? হ্যাঁ আমি নিছি কয় ডজন নিছেন? 10। 10 ডজন। আসিফ কয় ডজন? এক ডজন। হাসান হাসান নাই নাই না? আচ্ছা, এই ডিমগুলো দেখেন, পুরো অর্গানিক। সৌরভ একটু এক্সপ্লেইন করেন বাজারের ডিমের সাথে এই ডিমের কি পার্থক্য? এই ডিমের এত পুষ্টি, হ্যাঁ। এত মিষ্টি ডিম, যে মুরগিটাই ডিম ফেলেছে হ্যাঁ, ওই ডিমের এত কষ্ট হয়েছে, এটা নাসিবে ফিল করতেছে। ভাই ওর কাছে এক্সপ্লেনেশন আছে কি পার্থক্য? এই ডিমের এটাতে ফ্রেড গু লাগানো আছে ডিমে, পড়ছে আর গলে গেছে, এটা ফ্রেশ। এটাকে আমি ব্লগে দিব চিন্তা করছেন আপনি? ব্লগে সি 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 সি, মানুষজন শুনলে কি বলবে? আরে ভাই এটা তো অর্গানিক কথা। আরেকজন হিসাব নিয়ে ব্যস্ত। তারা ডিম খাইতেছে মনে রাখি এটা কিন্তু কার কত এটা হিসাব রাখতেছে আমাদের সাথে। তাহলে আমাদের টোটাল কত কত আমাদের টোটাল কত কত হিসাব নিকাশ চলছে। ডিম কেনা শেষ, এরপর আমরা চিকেন কিনবো। চিকেনের পরে আমরা চলে যাব গোটের কাছে। আপনাদের গোটগুলো দেখায়, আমিষদের গোট কেমন হয়। এই যে গোট, অনেক টাইপের গোট আছে এখানে। কাইন্ড অফ কিছুটা ভেড়ার মতন মনে হচ্ছে, কিন্তু সব গোট। এটা কেমন এটা? How about this one? 240? আচ্ছা দেখি গরুটা দেখে আসি। গরু খুব একটা পছন্দ হয়নি, সেজন্য আমরা আর গরু নিলাম না। এখন আমরা চলে যাব চিকেন কেনার জন্য। এখন আমরা নিজেরাই মুরগি ধরবো, নিজেরাই হালাল উপায়ে জবাই করব। মুরগি ধরাটা একটা চ্যালেঞ্জ। এই বেঁচে বেঁচে নিয়ে বড়গুলো।
দ্য ফার্স্ট ওয়ান। আমরা চিকেন কিনে ফেললাম। প্রতিটা চিকেন পড়লো $5 করে, যেটা বাইরের বাজারে $12 to $18 করে পড়ছে। আমি শিশুরা সাধারণত 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে। এরপর তারা পরিবারের কাজ ও ব্যবসার সঙ্গে যুক্ত হয়। তাদের বিশ্বাস জীবনের জন্য প্রয়োজনীয় শিক্ষার বইয়ের বাইরে বাস্তব কাজের মাধ্যমেও পাওয়া যায়। আমিষ সমাজে বিয়ে শুধু দুই ব্যক্তির নয়, দুই পরিবারের বন্ধন। বিয়ে সাধারণত শরৎকালে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান হয় খুবই সাধারণভাবে, কোনো জাঁকজমক নেই। গান, প্রার্থনা এবং পরিবারের উপস্থিতি সবচেয়ে বড় বিষয়। আমিষরা হয়তো আধুনিক পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে চলেনি, কিন্তু তারা আমাদের এমন কিছু শিখিয়েছে যা আমরা প্রায় ভুলে গেছি। পরিবার, সম্প্রদায়, পরিশ্রম এবং সরলতার মূল্য। প্রযুক্তি আমাদের জীবনকে দ্রুত করেছে, কিন্তু আমিষ মনে করিয়ে দেয় ধীরে চলার মধ্যেও সৌন্দর্য রয়েছে। আমি যখন এই গ্রাম ছেড়ে ফিরে চলে যাচ্ছি, তখন আমার কাছে মনে হচ্ছে হয়তো সুখ মানে আরও বেশি কিছু পাওয়া নয়, বরং যা আছে তা নিয়েই শান্তিতে বেঁচে থাকা। আমিষদের পৃথিবী থেকে আজ এটাই সবচেয়ে বড় শিক্ষা। এই ছিল আজকের ব্লগ। পরবর্তীতে নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।